চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা আবারও নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এবং নারী ও পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করা যাবে। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটির সকল তথ্যই কিন্তু এখানে ইংরেজিতে ছিল। আমি ট্রান্সলেট করে বাংলাতে রূপান্তর করে নিয়েছি। আপনারা ট্রান্সলেট করে চাইলে বাংলাতেও রূপান্তর করতে পারেন। এছাড়া ইংরেজিতেও আপনারা পড়ে নিতে পারেন। তো তারা যে পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে এক্সিকিউটিভ বিমানবন্দর পরিষেবা, অর্থাৎ এয়ারপোর্ট সার্ভিসে এক্সিকিউটিভ তারা নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ২১শে ফেব্রুয়ারি ২০২৫। অর্থাৎ এই সার্কুলারটিতে যারা আবেদন করবেন বা আবেদন করতে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন, তারা অবশ্যই আগামী ২১শে ফেব্রুয়ারি ২০২৫ তারিখের পূর্বেই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তবে যত দ্রুত সম্ভব আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো উক্ত সার্কুলারটিতে বা এই পদটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু তারা স্পষ্টভাবে সার্কুলারে উল্লেখ করে নাই। অর্থাৎ এই সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত এবং এই পদটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে অবশ্যই আপনাকে তারা মাসিক ৩০ থেকে ৩৫,০০০ টাকা প্রদান করবে। অর্থাৎ মাসিক বেতন হবে ৩০ থেকে ৩৫,০০০ টাকা। তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে অতিরিক্ত প্রয়োজনীয়তা যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে। অর্থাৎ ৩০ বছরের বেশি যদি আবেদনকারী বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করা যাবে না। শিক্ষাগত যোগ্যতা যেটি রয়েছে যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাশ করলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই স্নাতকের ক্ষেত্রে সিজিপিএ ৪ পয়েন্টের মধ্যে অবশ্যই ২.৭০ বা তার ঊর্ধ্বে আপনার সিজিপিএ থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম সিজিপিএ ৫ এর মধ্যে ৪ পয়েন্ট বা তার ঊর্ধ্বে আপনার সিজিপিএ থাকতে হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসি লেভেলে অবশ্যই আপনাকে সিজিপিএ ৫ এর মধ্যে অবশ্যই ৪ পয়েন্ট বা তার ঊর্ধ্বে আপনার সিজিপিএ থাকতে হবে। এছাড়া স্নাতক লেভেলে অবশ্যই আপনাকে সিজিপিএ ৪ এর মধ্যে 2.70 বা তার ঊর্ধ্বে আপনার সিজিপিএ থাকতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ১৬৭ বা ৬৭.৬৪ সেন্টিমিটার বা ৫ ফিট ৬ ইঞ্চি বা তার ঊর্ধ্বে আপনার হতে হবে। ৫ ফিট ৬ ইঞ্চির নিচে যদি আবেদনকারী পুরুষ প্রার্থীদের উচ্চতা থেকে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে অবশ্যই আবেদন করা যাবে না এবং মহিলা বা নারী প্রার্থীদের ক্ষেত্রে ১৬০ সেন্টিমিটার বা ৫ ফিট ৩ ইঞ্চি বা তার ঊর্ধ্বে কিন্তু আপনার উচ্চতা থাকতে হবে। ওজন যেটি রয়েছে বিএমআই সূচকের ধারা অনুযায়ী আপনার ওজনটি তারা নির্ধারণ করবে। আপনার হাইট বা উচ্চতা যত বেশি হবে সেক্ষেত্রে আপনার ওজনটি যত বেশি হতে পারে সেভাবে আপনার ওজনটি তারা নির্ধারণ করবে। দৃষ্টিশক্তি যেটি রয়েছে ৬/৬ অবশ্যই হতে হবে এবং কোনো বর্ণাঢ্যতা গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনার চোখে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আপনাকে তারা নিয়োগ প্রদান করবে না। ভাষাগত দক্ষতা যেটি রয়েছে ইংরেজি ও বাংলায় সাবলীল হতে হবে আপনাকে। লেখা এবং কথ্য উভয় ক্ষেত্রে। অর্থাৎ আপনি যেহেতু এয়ারপোর্টে সার্ভিস দিবেন, আপনাকে দেশ-বিদেশের বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হতে পারে, সার্ভিস দিতে হতে পারে। সুতরাং অবশ্যই এবং আপনাকে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় জানতে হবে এবং পারদর্শী হতে হবে। দায়িত্ব এবং প্রেক্ষাপট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স এক্সিকিউটিভ এয়ারপোর্ট সার্ভিস পদের জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্রের আহ্বান করছে। চমৎকার গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য একজন নির্বাহী নিম্নলিখিত বিষয়গুলির জন্য দায়ী থাকতে হবে। অর্থাৎ এই দায়িত্বগুলো তারা এখানে উল্লেখ করেছে। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যেমন বিমানবন্দর পরিষেবা নির্বাহীর দায়িত্ব হলো যাত্রীর চেক ইন করার, টিকিট, ভ্রমণ নথি যেমন পাসপোর্ট, ভিসা ইত্যাদি যাচাই করতে হবে। স্বপরিষেবা চেক ইন প্রক্রিয়া যাত্রীদের সহায়তা আপনাকে করতে হবে। বোর্ডিং গেটে দায়িত্ব পালন করতে হবে। নিরাপত্তা এবং সময়মতো ফ্লাইট পরিচালনার জন্য র‍্যাম্প এলাকায় কাজ করতে হবে। লোড নিয়ন্ত্রণ এবং ছাঁটাই প্রস্তুতির কাজ করতে হবে। এছাড়া নিয়মকানুন অনুযায়ী সকল ধরনের প্রতিবেদন আপনাকে তৈরি করতে হবে। ভিআইপি, সিআইপি এবং যাত্রীদের অন্যান্য বিশেষ প্রয়োজনের যত্ন আপনাকে নিতে হবে। প্রয়োজনে হুইল চেয়ারের দিয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী যাত্রীদের যত্ন নিতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের সাথে অবশ্যই আপনার যোগাযোগ থাকতে হবে। ভুলভালভাবে ব্যবহার করা বা ক্ষতিগ্রস্ত লাগেজের ক্ষেত্রে গ্রাহকদের সহায়তা আপনাকে করতে হবে। এর জন্য প্রয়োজনীয় সকল প্রতিবেদন আপনাকে প্রস্তুত করতে হতে পারে। এছাড়া হারানো লাগেজের বিষয়ের সাথে স্টেশনগুলির সাথে যোগাযোগ আপনাকে সবসময় রাখতে হবে। অতিরিক্ত বুকিং, প্রতিকূল আবহাওয়া, বিলম্ব, ফ্লাইট বাতিল, ক্রু ফ্লাইটের সময় সীমাবদ্ধতা ইত্যাদির মতো প্রত্যাশিত অপারেশন সমস্যাগুলি বিশ্লেষণ করতে হবে, বাধাগুলি হ্রাস করতে হবে এবং গ্রাহক পরিষেবার স্তর প্রভাবিত না হওয়া পর্যন্ত নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়
প্রতিকারমূলক ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। নিশ্চিত করতে হবে যে অপারেশনাল কন্ট্রোল সেন্টার, ক্যাটারিং এবং অন্যান্য পরিষেবা প্রদানকারী দিনের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত, যার মধ্যে কোনো বিশেষ পরিচালনায় অন্তর্ভুক্ত রয়েছে কিনা, এবং একটি মসৃণ কার্যক্রম নিশ্চিত করতে এবং আমাদের যাত্রীদের অপ্রয়োজনীয় ব্যয় ও অসুবিধা এড়াতে প্রয়োজনীয় অনুসারে এই তথ্য আপডেট নিশ্চিত করতে হবে। যাত্রীদের সুস্থতা নিশ্চিত করতে নিরাপত্তা সুরক্ষা পদ্ধতি অনুসরণ করতে হবে। সময়ে, সময়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত অন্যান্য যেকোনো দায়িত্ব আপনাকে পালন করতে হতে পারে। অর্থাৎ এয়ারপোর্ট সার্ভিসের যত কাজ রয়েছে সকল কাজগুলো কিন্তু আপনাকে করতে হতে পারে এই পদটিতে আপনি নিয়োগপ্রাপ্ত হলে। কাজের ধরন এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে, ক্ষতিপূরণ যেগুলো রয়েছে, অবশ্যই বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা বিনামূল্যে খাবার প্রদান করবে। বার্ষিক বেতন আপনার বৃদ্ধি পেতে পারে। এছাড়া পিক অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে, অর্থাৎ আপনি যদি প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী তাদের যে নির্ধারিত স্থানগুলোতে রয়েছে সেই নির্ধারিত স্থানগুলোতে আপনি যদি বসবাস করেন, সেক্ষেত্রে এয়ারপোর্ট থেকে আপনাকে গাড়িতে করে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার সুবিধাও কিন্তু থাকবে। এছাড়া বছরে ২ টি উৎসব বোনাস আপনাকে তারা প্রদান করবে। কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাকে তারা প্রদান করবে। এছাড়া কোম্পানির নির্ধারিত নীতি অনুযায়ী আপনাকে বিনামূল্যে তারা বিমান টিকেটও কিন্তু প্রদান করবে। কর্মক্ষেত্র যেটি রয়েছে অবশ্যই আপনাকে অফিসে কাজটি করতে হবে। তবে পুরো এয়ারপোর্ট জুড়ে আপনাকে কাজটি করতে হবে এবং এই চাকরির যেটি স্ট্যাটাস বা ধরন রয়েছে সেটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি। অর্থাৎ এটি কোনো খণ্ডকালীন বা চুক্তিভিত্তিক কোনো কাজ নয়। অবশ্যই এটি একটি স্থায়ী বা পূর্ণকালীন বা পার্মানেন্ট চাকরি। কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে বলতে বোঝানো হয়েছে বাংলাদেশে যে বর্তমানে ৭ থেকে ৮ টি এয়ারপোর্ট চালু রয়েছে, সেই ৭ থেকে ৮ টি এয়ারপোর্টের যেকোনো একটি এয়ারপোর্টেও আপনাকে তারা চাইলে পোস্টিং করে দিতে পারে। এছাড়া ঢাকা এয়ারপোর্টে আপনাকে তারা পোস্টিং করে দিবে, এ ধরনের সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে। তো আবেদন করার আগে যে বিষয়টি তারা পড়তে বলেছে অনুগ্রহ করে মনে রাখবেন, ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগের কোনো ধাপে আবেদনকারীর কাছ থেকে কখনো আ টাকা নেয় না। অর্থাৎ আপনি সম্পূর্ণ আপনার যোগ্যতায় কিন্তু এই প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন। কোনো প্রকার কারো কাছে টাকার বিষয়ে লেনদেন করতে যাবেন না। যদি আপনার কাছে ইউএস বাংলা এয়ারলাইন্স কোনো নিয়োগের অংশ হিসেবে অর্থ চাওয়া হয়, তাহলে অনুগ্রহ করে অর্থ প্রদান করবেন না। অর্থাৎ কারো সাথে আপনারা আর্থিক লেনদেনে যাবেন না। আপনি আপনার নিজ যোগ্যতায় আবেদন করবেন। যদি আপনি যোগ্য প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে তারা নিয়োগ প্রদান করবে। সমস্ত নথিপত্র facebook@usbr.com এ রিপোর্ট করবেন না। অর্থাৎ তাদের যে একটা Facebook পেজ রয়েছে সেই পেজে কিন্তু আপনার যে নথিপত্র গুলো রয়েছে সেগুলো কিন্তু সেন্ড করতে তারা নিষেধ করেছে। কোনো হার্ড কপি সিভি গ্রহণ করা হবে না। অর্থাৎ সরাসরিও কোনো সিভি কিন্তু তারা গ্রহণ করবে না। যেকোনো ধরনের প্রচারণায় প্রার্থীদের অযোগ্য হিসেবে বিবেচিত হবে। ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তির যেকোনো পর্যায়ে পরিবর্তন, সংশোধন, বিয়োগ, স্থগিত বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তো উক্ত সার্কুলারটিতে আপনি কিন্তু ফেসবুকের মাধ্যমে চাইলে তাদের কাছে যে আবেদনের একটি প্রক্রিয়া থাকে সেটিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। এছাড়া আপনারা সরাসরি যে হার্ড কপি দেওয়ার একটি ব্যবস্থা থাকে সেটিও কিন্তু আপনারা দিতে পারবেন না। অবশ্যই আপনাকে শুধুমাত্র বিডিজবস-এর মাধ্যমে এই সার্কুলারটিতে আবেদন করতে হবে। এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবস-এ প্রকাশ করা হয়েছে। বিডিজবস-এর সার্চ বাটনে গিয়ে আপনারা ইউএস বাংলা লিখে সার্চ করবেন। তাহলে ইউএস বাংলার সকল সার্কুলারগুলো আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এয়ারপোর্ট সার্ভিস এক্সিকিউটিভ সেই সার্কুলারটিতে যাবেন এবং সার্কুলারটির মধ্যে প্রবেশ করে সকল তথ্যগুলো আবারও নিজ থেকে ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনি যদি নিজেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন, অবশ্যই আপনি এই সার্কুলারটিতে আবেদন করবেন। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে। যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন তারা এই সার্কুলারটিতে কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু আবেদন করতে পারছেন এবং এই সার্কুলারটিতে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে তারা নিয়োগ প্রদান করবে। তো উক্ত সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন। বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।